বাট ডেফিনেটলি তোমরা যখনই দেখছো তখন থেকেই কিন্তু তোমরা শুরু করো। আর কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে দিও তোমাদের প্রিপারেশন নিতে যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পয়েন্টটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের নোট করো যে তোমরা সপ্তাহে যে 7 দিন পাচ্ছ, ধরো সোমবার থেকে শুরু করলে শনিবার অবধি তোমরা পড়লে, তার সাথে এমসিকিউ করলে, রবিবার সোম থেকে শনি সাবজেক্ট ওয়াইজ রিভিশন তোমাদেরকে করতে হবে। এরকমভাবে তো হচ্ছে না, তোমরা টাইম পাচ্ছ এবং আমি বলবো এই টাইমটা ইউটিলাইজ করো। এই টাইমটা যদি তোমরা একবার নষ্ট করে ফেলো তাহলে কিন্তু পরে যত দিন যাবে তত তোমাদের কিন্তু চাপ এবং প্রেশার দূরেই বাড়তে থাকবে। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। আশা করছি আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। ইয়েস, তোমরা অনেক দিন ধরে আমাকে বলেছিলে যে জেনপাস ইউজি রিলেটেড একটা ভিডিও দিও। আজকে আমি তোমাদের জন্য পুরো স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি যে তোমরা কিভাবে কোন রোড ম্যাপটা ফলো করলে তোমরা প্রপারলি নিজের সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, তার সাথে রিভাইজ করতে পারবে এবং মক টেস্টও দিতে পারবে এবং সিলেকশনও নিতে পারবে। আমি যেটা বলছি সেটা শুধু শুনলে, ভিডিওটা দেখলে, লাইক করলে, কমেন্ট করলে চলে গেলে এরকম হলে হবে না। খাতা আর পেনটা নিয়ে বসো এবং যেগুলো বলছি সেগুলো প্রপারলি নোট ডাউন করতে থাকো। আমি ডেফিনেটলি তোমাদেরকে বলতে পারি তোমরা যদি এটা ফলো করো তাহলে তোমাদেরও টার্গেট নিতে হবে। যেহেতু 115 নম্বরের এক্সাম, তোমাদের ট্রাই করতে হবে 65+ তোলার জন্য। যারা জেনারেল ক্যাটাগরিতে আছো প্রত্যেকটা, আমি বলছি তোমাদেরকে, তোমরা প্রত্যেকেই এখন এরকমই টার্গেট নাও যে তোমাদেরকে কিন্তু 65 মার্কস তুলতেই হবে। তার জন্য যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে 3টে করে সাবজেক্ট তোমরা ডিভাইড করে অল্টারনেট করে এক একদিন পড়বে, বা 2টো করেও পড়তে পারো, যেটা তোমাদের খুশি। যেভাবে আমি তোমাদেরকে বলবো, যেহেতু তোমাদের হাতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আছে, কারণ এপ্রিলের 15 তারিখ থেকে বা 20 তারিখ থেকে তোমাদের রিভিশন স্টার্ট করে দিতে হবে, মানে সেকেন্ড যে রিভিশনটা হবে সেই রিভিশনটা স্টার্ট করে দিতে হবে এবং মক টেস্ট দেওয়াও স্টার্ট করে দিতে হবে। কারণ আইএনসি থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছিল কিছুদিন আগে, তো সেখানে সেই নোটিশ অনুযায়ী 15ই জুনের মধ্যে তোমাদের জেনপাস ইউজি এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। তো সেই হিসেবেই যদি আমি বা আমরা সবাই ধরে নিয়ে থাকি 15ই জুনের মধ্যে এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে, তো ধরো মে মাসের এন্ডে বা জুনের ফার্স্ট উইকে ধরো তোমাদের এক্সাম হয়ে যাবে। তো মে মাসের এন্ডের আগে প্রায় তোমাদের 1 মাস ধরে নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে হবে, তার জন্য মক টেস্ট দিতে হবে, রিভিশন করতে হবে। তো তখন সিলেবাস কমপ্লিটের চক্করে তোমরা সময় নষ্ট করলে হবে না, কারণ একটা যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে মক টেস্ট দেওয়া এবং সেটা অ্যানালাইসিস করা তো খুব ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন দেওয়া। রিভিশন, মক টেস্ট, অ্যানালাইসিস এটা খুব ইম্পর্টেন্ট লাস্ট 1 থেকে 2 মাসের জন্য। 2 মাস তোমরা হাতে পাচ্ছ না, তোমরা হাতে 1 মাসই পাবে। যদি এখন থেকে সিলেবাস কমপ্লিট করতে থাকো, এভাবে বলছি, সেভাবে যদি তোমরা সিলেবাস কমপ্লিট করতে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা সিলেকশন পাবে, গভর্নমেন্ট কলেজেই পাবে। তো চলো খাতা পেন বের করে নাও, নোট ডাউন করতে থাকো। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই তোমরা কিন্তু ফলো করতে থাকবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এই ভিডিওটা শুরু করব ঠিক তার আগেই যারা দেখছো তারা এখন থেকেই নিজের কাছে নিজে প্রমিস করে নাও যে এই ভিডিওটাতে তোমরা যা দেখবে, যেভাবে আমি প্ল্যান বলবো তোমাদেরকে, তোমরা সেগুলো নোট ডাউন করবে এবং আজ থেকেই ফলো করা স্টার্ট করবে। প্লিজ কমেন্ট সেকশনে তোমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান কমেন্ট করে জানাও যে দিদি তুমি যেটা বললে আজ থেকেই আমরা ফলো করা স্টার্ট করবো। চলো আজকে ভিডিওটা এবার আমি স্টার্ট করি। তোমাদেরকে যেটা বলছিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে ধরো ফেব্রুয়ারির আর কয়েকটা দিন বাকি আছে, মার্চের পুরো টাইমটা আছে, আর এপ্রিলের ধরো 15 দিন আছে। তো হিসেব মতো ম্যাক্স টু ম্যাক্স 7 দিন, 60 ডেজ তোমাদের হাতে আছে। এই 60 ডেজের মধ্যে তোমরা কীভাবে ইউটিলাইজ করবে। আর সাবজেক্ট আছে তোমাদের 5টা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, রিজনিং। ঠিক আছে? তো যেহেতু তোমাদের এই যে লজিক্যাল রিজনিং, ইংলিশ, বায়োলজি, এই 3টে সাবজেক্টে খুব ভালোভাবে পড়তে হবে এবং ট্রাই করতে হবে যে আউট অফ আউট মার্কস পেতে, মানে তোমরা চেষ্টা করবে যে ফুল মার্কস কীভাবে তুলবো। কেমিস্ট্রি, ফিজিক্স চেষ্টা করবে পুরোটা পড়ার এবং স্পেসিফিক কিছু জায়গা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই তোমরা কভার করার চেষ্টা করবে। কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে কোয়েশ্চেন বেশি রিপিটেড হয়, সেই রিলেটেড আমি পাস্ট ইয়ার অ্যানালাইসিস করে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলে দিয়েছি, সেই রিলেটেড আমার চ্যানেলেই আছে। তোমরা প্লিজ এগুলো নোট ডাউন করে নিও। তার সাথে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কীভাবে সাবজেক্টটা রেডি করবে, পড়তে গেলে যেগুলো প্রবলেম হবে, বা সেই সাবজেক্টটাকে কীভাবে রিভিশন করবে, কীভাবে পড়বে, কীভাবে এমসিকিউ করবে, সব কিন্তু প্রত্যেকটা আমি পার্ট পার্ট ভিডিও বানিয়ে দিয়েছি। ধরো ফিজিক্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, বা ইম্পর্টেন্ট টপিক রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, কোন বই ফলো করবে সেটাও আমি বলে দিয়েছি, এমসিকিউ কোথাও থেকে প্র্যাকটিস করবে সেই রিলেটেড ভিডিও আছে। প্লাস কেমিস্ট্রি সাবজেক্টটাকে কীভাবে তৈরি করবে, ফিজিক্স সাবজেক্টটাকে কীভাবে তৈরি করবে, বা বায়োলজি সাবজেক্টটাকে কীভাবে তৈরি করবে, প্রত্যেকটা মানে পার্ট পার্ট ভিডিও আলাদা আলাদা আমার চ্যানেলে আছে। তোমরা যারা ডিটেলে ভিডিওগুলো দেখে ডিটেলে প্রিপারেশন নিতে চাইছো তারা সেভাবে করো, আর বাকি যারা চাইছো সেই ভিডিওটা দেখে, এই ভিডিওটাতে আমি কিন্তু রোড ম্যাপ বলে দেবো যে তোমরা কীভাবে সিলেবাস শেষ করবে, কীভাবে রিভিশন দেবে, কীভাবে মক টেস্ট দেবে, বা কতদিন তোমার হাতে আছে, কীভাবে তোমাদেরকে ডিভাইড করে নিতে হবে। বাকি সেই ভিডিওগুলো, যেই ভিডিওগুলোর কথা আমি যেগুলো বললাম এতক্ষণ ধরে, যে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা কীভাবে রেডি করবে, তার সাথে সেই সাবজেক্টগুলো কীভাবে রিভিশন দেবে, সেই সাবজেক্টগুলোকে উইকনেসগুলোকে কীভাবে তোমরা স্ট্রং করবে, সব প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা আছে। তোমরা আমি একটা প্লে লিস্ট করা আছে জেনপাস ইউজি রিলেটেড, তোমরা সেই প্লে লিস্টে গিয়েও দেখতে পারো এবং তোমরা নিজেরা সার্চও করে নিতে পারো। তো পার্টিকুলারলি সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আশা করছি সেই ভিডিওগুলো আরও হেল্পফুল হবে। তো চলো এবার আমি রোড ম্যাপটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এই ভিডিওটা দেখার আগে ডেফিনেটলি তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা নোট ডাউন করতে থাকো, আর সাথে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা যারা আজকে থেকে এটা দেখছো ডেফিনেটলি আজকে থেকেই এটা ফলো করো। তো তোমাদের হাতে আছে ফেব্রুয়ারির কিছুদিন, মার্চের পুরো দিন এবং 15 তারিখ অবধি ধরে নাও
60 দিন মতো আছে হাতে। তো 60 ডেজকে তোমরা ইউটিলাইজ করবে কীভাবে, সিলেবাস কমপ্লিট এবং তার সাথে সাথে এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ এপ্রিলের যে এন্ড থেকে তোমাদেরকে কিন্তু মক টেস্ট দিতে স্টার্ট করতে হবে, মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে, তার সাথে রিভিশন করতে হবে। তো দুটো জিনিস বুঝতে পারলে তোমরা যে তোমাদের এপ্রিলের 15 তারিখের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে। এবার তোমরা বলবে যে দিদি আমরা 15 তারিখের মধ্যে কীভাবে সিলেবাস কমপ্লিট করবো, কীভাবে কমপ্লিট করবে আমি বলছি তোমাদেরকে এখন। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, 5টা তোমাদের সাবজেক্ট আছে। তোমরা পার ডে 3টে করে সাবজেক্ট পড়ার চেষ্টা করো। যারা বাড়িতে আছো এখন, যাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, 12-এর পরীক্ষা, তারা এখন বাড়িতেই আছো, তো চেষ্টা করো পার ডে 9 ঘন্টা করে পড়ার। প্রত্যেকটা সাবজেক্টে 3 ঘন্টা করে দাও, 2 ঘন্টা করে পড়ো, 1 ঘন্টা করে এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে, পুরো ইজি হিসাব, তোমরা এগুলো নোট ডাউন করো যেগুলো আমি বলছি। এবার যতগুলো চ্যাপ্টার আছে, ফিজিক্সে যতগুলো চ্যাপ্টার আছে, কেমিস্ট্রিতে যতগুলো চ্যাপ্টার আছে, বায়োলজিতে যতগুলো চ্যাপ্টার আছে, এবং তার সাথে যে সিলেবাস আছে তোমাদের, ইংলিশের যে সিলেবাস এবং লজিক্যাল রিজনিংয়ের যে সিলেবাস, সেই অনুযায়ী টপিকগুলোকে পুরো নোট ডাউন করে নাও যে এই সিলেবাস এগুলো আমি পড়বো। বা ফিজিক্সের এতগুলো চ্যাপ্টার আছে, কেমিস্ট্রির এতগুলো চ্যাপ্টার আছে, বায়োলজির এতগুলো চ্যাপ্টার আছে, 11 থেকে এত, 12 থেকে এত করে নিলে তোমরা 11টা চেষ্টা করো 1 মাসের মধ্যে কমপ্লিট করার, 12টা চেষ্টা করো 1 মাসের মধ্যে কমপ্লিট করার। তোমরা অবশ্যই পারবে, কারণ কি বলো তো, তোমাদের পড়া আছে 11-12, এবং এমন নয় যে তোমরা নতুন কোনো জিনিস দেখছো, নতুন কোনো শব্দ নতুন দেখছো, সেরকম নয়। পড়া আছে সেহেতু তোমরা পারবে, ডেফিনেটলি পারবে। আমি বলছি যখন, তোমরা সেই বিশ্বাসটা রাখো এবং নিজের উপরে সেই বিশ্বাসটা তৈরি করো। কারণ যারা পড়ছে তারাও মানুষ, তারাও চেষ্টা করে, জিরো থেকেই হোক বা তোমরা নেগেটিভ জিনিস জায়গা থেকে হোক, নিজেকে পজিটিভ করো, নিজের মাইন্ডটাকে এমনভাবেই তৈরি করো যে সেই মাইন্ড দিয়ে তোমরা একদম জিরো থেকে পুরো একদম সিলেকশন পর্যন্ত পৌঁছাতে পারবে। আমি বলছি তোমাদের, তোমরা যদি এইভাবে নিজেদের মেন্টালিটিটা তৈরি করো, পজিটিভ মাইন্ডে তৈরি করো, তোমরা অবশ্যই পারবে। তো আমি তোমাদেরকে বললাম 60 দিনের মধ্যে 30 দিন 11 এবং 30 দিন 12-এর জন্য দাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্টকে 30 দিনের মধ্যে কটা করে চ্যাপ্টার পার ডে, ডেফিনেটলি একটা চ্যাপ্টারের মধ্যেই হয়ে যাবে। তো একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার, বা 2 দিনে একটা চ্যাপ্টারও কোনোটা পড়বে, হয়তো 3 দিনেও একটা চ্যাপ্টার কোনোটা পড়বে। এভাবে ধরো 30টা সাবজেক্ট, 11-এর তো 30টা চ্যাপ্টার নেই গো, তো বায়োলজিতেও হয়তো 15-16টা আছে, বা ম্যাক্স টু ম্যাক্স 20টা আছে। তো সেইভাবেই তোমরা পার ডে হিসেব করো। আমার কিন্তু এর আগের প্রত্যেকটা ভিডিওতে, মানে বায়োলজি কীভাবে প্রিপারেশান নেবে, কেমিস্ট্রি কীভাবে প্রিপারেশান নেবে, ফিজিক্স কীভাবে প্রিপারেশান নেবে, কোনটা কত দিনের মধ্যে স্টার্ট করবে, 1 মাসের মধ্যে কীভাবে কমপ্লিট করবে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, তোমরা আইডিয়া পাবে। আদারওয়াইজ যতগুলো সাবজেক্ট আছে, তোমরা যদি সেই ভিডিওগুলো নাও দেখো, আমি বলে দিচ্ছি, যদি সেই ভিডিওগুলো নাও দেখো, তাহলে তোমরা ধরো কতগুলো চ্যাপ্টার আছে সেটা তোমরা নোট ডাউন করলে, যে 11-এর বায়োলজিতে 20টা চ্যাপ্টার আছে, তো তোমরা চেষ্টা করবে 20 দিনের মধ্যে সেটা একবার করে রিড আউট করার। এমন কোনো চ্যাপ্টার আছে যেটা হয়তো লেন্দি, ধরো রেসপিরেটরি সিস্টেমটা একটু কম আছে, ডাইজেস্টিভ সিস্টেমটা একটু বেশি আছে, ঠিক আছে, তো তোমরা ডাইজেস্টিভ সিস্টেমটা 2 দিনে পড়লে, রেসপিরেটরি সিস্টেমটা 1 দিনে পড়ে নিলে। তো এরকমভাবে চেষ্টা করবে 30 দিনের মধ্যেই সেটা যেন কমপ্লিট হয়, এবং 3 ঘন্টা করে তোমাদের ওই সাবজেক্টটাতে দিতে হবে। আমি ডেফিনেটলি বলতে পারি যে 3 ঘন্টা যদি তোমরা পড়ো, তোমাদের তো 11-12-এ পড়া আছে, একবার করে হলেও লিডিং পড়া আছে, তো তোমরা সেটা করে এমসিকিউগুলো করতে পারবে, যদি তোমরা চাও নিজের মেন্টালিটিটা সেভাবে তৈরি করো। ডেফিনেটলি প্রথম 1 সপ্তাহ হয়তো কষ্ট হবে, কিন্তু যদি তোমরা 1 সপ্তাহ এইভাবে প্র্যাকটিস করতে থাকো, হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই ফিজিক্সেরও যতগুলো 11-এর চ্যাপ্টার আছে সেগুলোকে ডিভাইড করে নাও, কত দিনের মধ্যে করবে। ফিজিক্স চেষ্টা করবে তোমরা যেটাতে ইউজ টু, বা যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি অবশ্যই বলে দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। আমার জেনপাস ইউজি বলে একটা আমার জেনপাস ইউজি বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা যদি ফিজিক্সের সব কিছু না পড়তে চাও, আমি বলবো ফিজিক্স আর কেমিস্ট্রিটা স্পেসিফিক পড়ো, স্পেসিফিকগুলোই আগে চেষ্টা করো 11-এর স্পেসিফিক চ্যাপ্টারগুলো 1 মাসের মধ্যে কমপ্লিট করে নেওয়ার, তারপরে 12-এর স্পেসিফিক চ্যাপ্টারগুলো আরও 1 মাসের মধ্যে কমপ্লিট করে নেওয়ার। আগে সেগুলো কমপ্লিট করে নিজেকে সেইভাবে আর আগে ভালোভাবে তৈরি করে নাও, তারপরে বাকি যদি সময় থাকে তারপর হোল সিলেবাস কমপ্লিট করতে যাবে। আর যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে তো খুব ভালো, কিন্তু তোমাদের বায়োলজি, লজিক্যাল রিজনিং এবং ইংলিশ, এই 3টেতে কিন্তু ফুল মার্কসের টার্গেট রাখতে হবে। টার্গেট করে নাও, ভাগ করে নাও, যে 1 মাসের মধ্যে কিভাবে তোমরা 11 কমপ্লিট করবে, 1 মাসের মধ্যে কিভাবে 12 কমপ্লিট করবে, সেইভাবে তোমরা রুটিন করে নাও। এবং রুটিন করার পরও এই কমেন্ট সেকশনে এসে জানিও যে আমাদের রুটিন কমপ্লিট হয়ে গেছে এবং আজ থেকে আমরা স্টার্ট করছি। সেইভাবে 1 মাসের টার্গেট নিয়ে ডেলি টার্গেট প্রত্যেক দিন বানাও, যে এইভাবে যদি ধরো বললাম আমি যেভাবে, যে বায়োলজির ধরো 20টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোকে তোমরা 30 দিনের মধ্যে ডিভাইড করে নাও, কোন চ্যাপ্টারটা 1 দিনে পড়বে, বা কোনটা 2 দিন পড়বে, বা কোন দুটো চ্যাপ্টার 3 দিনের মধ্যে কমপ্লিট করবে, সেটা অবশ্যই তোমরা নিজেদের যেভাবে পড়েছো নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী নিজেরা ডিভাইড করে নিতে পারবে। ঠিক সেভাবেই ফিজিক্সের কতগুলো চ্যাপ্টার আছে, কতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যদি তোমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কমপ্লিট করতে চাও শুধু, সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেকটা চ্যাপ্টারই কমপ্লিট করবো ফিজিক্স কেমিস্ট্রি, তো সেগুলোও করতে পারো। আমি তো বলবো সবসময় এটাই টার্গেট নেবে যে আমি সবটা কমপ্লিট করবো, কারণ
আমার হাতে এখনো সময় আছে। এরকম নয় যে এখন আর 1 মাস বাকি আছে তোমরা এখন থেকে শুরু করলে, এরকমভাবে তো হচ্ছে না। তোমরা টাইম পাচ্ছ এবং আমি বলবো এই টাইমটা ইউটিলাইজ করো। এই টাইমটা যদি তোমরা একবার নষ্ট করে ফেলো তাহলে কিন্তু পরে যত দিন যাবে তত তোমাদের কিন্তু চাপ এবং প্রেশার দূরেই বাড়তে থাকবে। তো এভাবে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা শেষ করো এবং তার সাথে সাথে তোমরা কি করবে, তার সাথে লজিক্যাল রিজনিং এবং ইংলিশটাও তোমরা দেখে নাও যে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সিলেবাস অনুযায়ী। তোমরা সেগুলো 1 মাস করে ভাগ করে নাও। 2 মাসের মধ্যে কিন্তু তোমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এরপর শুরু হবে তোমাদের রিভিশন কীভাবে করবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাকি এখন আমি তোমাদেরকে ফোকাস করতে বলছি সিলেবাসটা কমপ্লিট করার ওপর। তোমরা সিলেবাস কমপ্লিট করো, তারপর আমি তোমাদেরকে বলে দেবো তারপর তোমরা কীভাবে রিভিশন করবে এবং মক টেস্ট কীভাবে দেবে, অ্যানালাইসিস করবে। পরপর আমি কিন্তু সব বলতে থাকবো। যাদের অবশ্যই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা এই টাইমটাতে চেষ্টা করো ভালোভাবে রিভিশন করে নেওয়ার। এবার আমি বলছি যে তোমরা কিভাবে পড়বে। পড়ার সাথে সাথেও কিন্তু তোমাদের রিভিশনটা চালিয়ে যেতে হবে। কিভাবে পড়বে, ধরো 7 দিন আছে সপ্তাহে, তোমরা সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন পড়বে, সাথে এমসিকিউ করবে। আর 7 নম্বর দিনে সারা সপ্তাহে যেটা পড়লে সেটা কিন্তু রিভিশন করবে। ঠিক আছে, এটা তোমাদেরকে করতেই হবে। পয়েন্টটা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের নোট করো যে তোমরা সপ্তাহে যে 7 দিন পাচ্ছ, ধরো সোমবার থেকে শুরু করলে শনিবার অবধি তোমরা পড়লে, তার সাথে এমসিকিউ করলে, রবিবার সোম থেকে শনি সাবজেক্ট ওয়াইজ রিভিশন তোমাদেরকে করতে হবে। এবং চেষ্টা করবে যে আজকে ধরো প্রথম 4 পাতা পড়েছো তুমি, একটা চ্যাপ্টারের প্রথম 4 পাতা, সেটা 8 পাতার চ্যাপ্টার, তোমরা 4 পাতা পড়েছো। ডেফিনেটলি পরের দিন যখন সেই 5 নম্বর পাতা থেকে শুরু করছো, আগের 4 পাতাটা একবার হলেও চোখ বুলিয়ে নিয়ে তারপরে 5 নম্বর পাতাটা শুরু করবে। এটাও দেখবে তোমাদের কাছে খুব হেল্পফুল হবে এবং রিভিশন করার সময় তোমাদের অনেক কিছু তোমরা রিলেট করতে পারবে। বা পরের চ্যাপ্টারে যখন যাবে, আগের চ্যাপ্টারটা যখন তোমরা প্রতিদিন একবার করে আগের পড়াটা যখন উল্টে উল্টে দেখবে, তখন ডেফিনেটলি এটা তোমাদের সাথে হেল্পফুল হবে। তোমরা যদি এরকম কেউ আগে অ্যাপ্লাই করে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমরাও এরকম অ্যাপ্লাই করেছিলে। কারণ আমি এর আগেও তোমাদের এটাই বলি যে শুধুমাত্র পড়লে হবে না, রিভিশন করাটাও কিন্তু খুব খুব ভাইটাল। তাই পড়ার সাথে সাথে রিভিশনটা তোমরা এইভাবেও করতে পারো যে পরের দিনে যখন স্টার্ট করছো তার আগে আগের দিনের পড়াটা একবার রিভিশন করে নিলে, এবং সপ্তাহের এন্ডে অবশ্যই একটা দিন রাখবে যেদিন তোমরা কিচ্ছু পড়বে না, শুধু রিভিশন করবে। এটা তো একটা গেল। তাহলে তোমাদেরকে আমি বললাম কীভাবে সিলেবাসটা কমপ্লিট করবে, ডিভাইড করে নেবে 60 দিনের মধ্যে। 11 আর 12 দুটোকে ভাগ করে নাও, সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং লজিক্যাল রিজনিং, ইংলিশ, যে এইটা তোমাদের 60 দিনের মধ্যে করতে হবে। আজকেই নোট ডাউন করে নাও এই চ্যাপ্টার এত দিনের মধ্যে কমপ্লিট করবে। এবার ডেলি প্রতিদিন যখন পরের দিনের পড়া স্টার্ট করবে, আগের দিন রাত্রিরে তোমরা ডিসাইড করে নেবে যে পরের দিন কী কী পড়বে এবং সেটা কমপ্লিট করে তবেই তোমরা শোবে। দরকার হলে যদি 9 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পড়তে হয়, 11 ঘন্টা পড়তে হয়, 12 ঘন্টা পড়তে হয়, তোমরা পড়বে। ডেফিনেটলি প্রথম তোমাদের অসুবিধা হবে, কিন্তু তারপর তোমরা ইউজ টু হয়ে যাবে। আর যারা এবারে এইচএস দিয়েছো তারা তো অলরেডি ইউজ টু, অনেক পড়ে ফেলেছো, অনেক টাইম প্রিপারেশনও নিয়েছো। আর তোমাদেরকে কিন্তু এভাবে এগিয়ে যেতে হবে। আর আর কয়েকটা দিনই তো পড়বে, তারপরে চান্স পেয়ে গেলে তখন আবার একটুখানি এনজয় করতে পারবে, কলেজ লাইফটা এনজয় করতে পারবে। অনেক বেটার কিছু না করার থেকে কিছু করা তো ভালো। সবাই লাইফ এনজয় করছে, করুক, তোমরাও এনজয়ের পাশাপাশি একটু পড়ো। চেষ্টা করো 8-9 ঘন্টা করে পড়ার প্রথম, তারপর আস্তে আস্তে কন্টিনিউটি যখন মেনটেন হবে তখন আস্তে আস্তে 11 ঘন্টা থেকে 12 ঘন্টা পড়ার। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলবো যে সব কীভাবে ডিভাইড করবে। তো 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা করে ডিভাইড করে নেবে প্রত্যেকটা সাবজেক্ট। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটো অল্টারনেট দেখতে পড়বে। বায়োলজি প্রতিদিন পড়তে হবে, কারণ বায়োলজিটা তোমাদেরকে খুব ভালোভাবে রেডি করতে হবে। ঠিক সেরকমই লজিক্যাল রিজনিং আর ইংলিশ এই দুটো কিন্তু অল্টারনেটিভ দেখতে তোমরা পড়বে। ঠিক আছে, ধরো আজকে পড়লে ফিজিক্স, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ঠিক পরের দিন পড়বে কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ। এভাবে তোমরা রেডি করো, প্রত্যেকটা সাবজেক্টে 3 ঘন্টা করে দাও এবং 60 দিনে কীভাবে নিজের সিলেবাসটা শেষ করবে সেটার একটা রোডম্যাপ বানিয়ে ফেলো। আমি তোমাদেরকে বলে দিলাম যে 1 মাসের মধ্যে 11টা কমপ্লিট করতে হবে, 1 মাসের মধ্যে 12টা কমপ্লিট করতে হবে। এবং বায়োলজিতে যতগুলো চ্যাপ্টার আছে ডিভাইড করে নেবে 30 দিনের মধ্যে, তাহলে পার ডে কতটা করে পোর্শন পড়তে হচ্ছে, বা 2 দিনে চ্যাপ্টার কমপ্লিট করতে হচ্ছে নাকি একদিনে একটা করে চ্যাপ্টার পড়লেই হয়ে যাচ্ছে। এবং প্রতিদিন চেষ্টা করবে সিলেবাস কমপ্লিট করার সাথে সাথেও ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করাটা এবং রিভিশন করাটা। আমি দুটোই বলে দিলাম যে আগের দিনের পড়াটা পরের দিনকে যখন নতুন পড়া পড়ছো আগের দিনের পড়াটা একবার চেষ্টা করবে রিভিশন করে নেওয়ার, এবং উইকেন্ডে একদিন অবশ্যই রাখবে, সেদিনকে রিভিশন করবে। আশা করছি আমি যেটুকু বলেছি সেটুকু তোমরা নোট ডাউন করেছো। এভাবে তোমরা সিলেবাসটা ডিভাইড করে নাও এবং 30 দিনের মধ্যে চ্যাপ্টারগুলো ভাগ করে নাও যে এই দিন এই আমার ডেটে এইগুলো আমাকে পড়তে হবে। এবার যদি তোমাদের এতেও অসুবিধা হয়, প্রবলেম হয় যে দিদি বুঝতে পারছি না কোন দিন কোন সাবজেক্টটা পড়বো, কোন দিন কোন চ্যাপ্টারটা পড়বো, কোন দিন কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারটা পড়বো, এইভাবে তো ডিভাইড করে হচ্ছে না। আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিও আমার চ্যানেলে আছে, যে বায়োলজি কীভাবে 1 মাসের মধ্যে কমপ্লিট করবে, কীভাবে কেমিস্ট্রি কমপ্লিট করবে, কীভাবে ফিজিক্স কমপ্লিট করবে এবং সেই সাবজেক্টগুলোকে কীভাবে রেডি করবে, স্পেসিফিক প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিয়েছি। এই ভিডিওটা থেকে যদি তোমরা নিজেরা রুটিন করে নিজেদের মতো করে সাবজেক্ট ডিভাইড করে রেডি করতে পারো খুব ভালো, আর না হলে সেই ভিডিওগুলোর হেল্প নিয়ে নাও, সেগুলো অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। অবশ্যই আজকে ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা অনেকটা আইডিয়া পেয়ে গেছো কীভাবে তোমরা কমপ্লিট করবে সিলেবাস। পরবর্তী আমি তোমাদের সাথে শেয়ার করতে যাবো, পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা কীভাবে রিভিশন করবে, তার সাথে কীভাবে মক টেস্ট দেবে, অ্যানালাইসিস করবে,
করবে, প্রত্যেকটা যখন যেটা দরকার হবে সেই রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেবো। তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা শুধু প্রিপারেশন স্টার্ট করো এবং আজকে এই কমেন্ট সেকশানে জানিয়ে যাও আজ থেকেই তোমরা প্রিপারেশন স্টার্ট করবে এইভাবে। আর অবশ্যই যে যখনই দেখছো ভিডিওটা তখনই, হতে পারে তোমরা দুদিন পরে দেখছো, হতে পারে ভিডিওটা যখনই দিয়েছি তখনই দেখছো, হতে পারে 1 মাস পরে দেখছো, বাট ডেফিনেটলি তোমরা যখনই দেখছো তখনই কিন্তু তখন থেকেই কিন্তু তোমরা শুরু করো। আর কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিয়ে দিও তোমাদের প্রিপারেশন নিতে নিতে যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, কোয়েরি করবে, আমি সেই রিলেটেড সমস্ত সলিউশন এনে দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের অনেকটা আইডিয়া দিতে পেরেছি এবং যারা কনসিস্টেন্সি মেনটেন করবে, যারা এইভাবে পড়বে, ডেফিনেটলি তারা সাকসেসফুল হবে, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নিজের প্রিপারেশনের স্ট্র্যাটেজি সবসময় নিজের একটা নিজস্বতা থাকে, নিজের একটা পজিটিভনেস থাকে, নিজের বিশ্বাস থাকে, নিজের ওপর বিশ্বাস কখনো হারাবে না, কখনোই ভাববে না যে অন্যরা অনেক পেরে যাচ্ছে আমি পারছি না, এরকমভাবে কারোর সাথে কারোর কম্প্যারিজনে যাবেই না। নিজের সাথে নিজের কম্প্যারিজন করো, নিজে ভাবো যে আজকে আমি যতটা পড়তে পেরেছি কালকে যেন তার থেকে আরেকটু বেশি পড়তে পারি, পরশু দিন তার থেকে আরেকটু যেন বেশি করতে পারি। এভাবেই তোমরা নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করো, অবশ্যই তোমরা সিলেবাস কমপ্লিটও করতে পারবে আর সিলেকশনও নেবে। ডেফিনেটলি তোমাদের যদি এই ভিডিওটা দেখে একটুও হেল্প হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কোন ক্লাসে পড়ছো সেটাও অবশ্যই জানিও, যে তোমরা ক্লাস 12 দিচ্ছ নাকি ক্লাস 12-এ উঠলে। অনেকেই এরকম থাকে যারা আমাকে বলে যে দিদি 11-এ পড়ছি, কীভাবে প্রিপারেশন নেবো, দিদি 12-এ পড়ছি কীভাবে প্রিপারেশন নেবো, বা যারা এইচএস দিয়েছো রিসেন্টলি তারাও আমাকে কমেন্ট করেছো দিদি কীভাবে সাইড বাই সাইড পড়বো। তো অবশ্যই তোমরা, আর যারা ড্রপ আউট, যারা কলেজে পড়ছো, অবশ্যই কারা কীভাবে নিজের প্রিপারেশনটা নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। যা যা প্রবলেম হবে সব কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সলিউশন দেওয়ার, যা যা প্রবলেম হবে সেগুলো সলভ করার। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। পড়তে থাকো আর নিজের ওপর বিশ্বাস রাখো।